মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসেছেন। এতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পাকিস্তানের মধ্যস্থতায় সন্ধ্যায় শুরু হওয়া এই বৈঠক এখন পর্যন্ত ইতিবাচক পরিবেশে হচ্ছে বলে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজতে সরাসরি আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান, যার মধ্যস্থতায় রয়েছে পাকিস্তান। শনিবার সন্ধ্যায় ইসলামাবাদের সেরেনা হোটেলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি ও কয়েকজন আইন প্রণেতা। মূল বৈঠক শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলাদাভাবে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধি দল। দিনের শুরুতে ইরানের কর্মকর্তারা শাহবাজের সঙ্গে আলোচনা করেন। বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। দুই দেশের প্রতিনিধিরা শান্তি আলোচনা কিভাবে এগিয়ে নেওয়া যায় তার উপর আলোকপাত করেন। বার্তা সংস্থা রয়টার্স ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করেছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে অতর্কিত হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এক পর্যায়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে ওঠে। ইরানপন্থী লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরাও যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক হামলা চালায়। এতে বহু মানুষের প্রাণহানি ঘটে। ইরান অবশ্য শান্তি আলোচনার জন্য লেবাননে হামলা বন্ধে গুরুত্ব আরোপ করে। 5 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ইরান ও লেবাননে বেশিরভাগ প্রাণহানি ঘটে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইরান 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদে আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ।